নমস্কার, আমি মঞ্জুরা মল্লিক। আমি হাওড়া বাঁকড়া থেকে আসছি একটা নতুন রেসিপি দেখাতে। সেটা হলো পটল ভর্তা। আমরা রোজ রোজ একঘেয়েমি পটল খেতে খেতে বিরক্ত লেগে গেছে, তাই পটলটাকে একটু নতুনত্ব করে পটলের ভর্তা বানাবো আজকে। এবার এটা বানাতে আমার লাগছে পটলটা আমি হালকা খোসা ছাড়িয়ে রেখেছি, নুন আছে, একটু হলুদ, একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা লাল আর গ্রিন আছে, আর একটু শুকনো লঙ্কা, আদা রসুন পেস্ট, একটু পেঁয়াজ, আর গার্নিশিং এর জন্য একটু ডিম, আর একটা টমেটোর পিলকে একটু রোজ করে বানিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে একটু জল দেব কড়াইতে, ওর মধ্যে একটু আন্দাজ করে একটু নুন দিয়ে দেব, যাতে পটলটার ভিতরে নুনটা ঢোকে। আর একটু পটলটা কালার করার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। একটু জলটা গরম হলেই আমি পটলগুলো দিয়ে দেবো ওর মধ্যে। জলটা হালকা গরম হয়ে গেছে, তো আমি একে একে পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই হালকা একটু নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, একটু পটলটাকে সিদ্ধ করে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার দেখি পটলটা সিদ্ধ হলো কি। আমি এগুলো এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এটা সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিচ্ছি। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা লঙ্কাটা আমি এবার এর মধ্যে তুলে নিলাম। ওই তেলে একটু জিরে ফোড়ন দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা, একটু আদা রসুন বাটা, একটু নুন দিয়ে দিই, তাহলে তেলটা ছিটকাবে না। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে, এটা একটু ভাজছি, ততক্ষণ আমি এটা একটু ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু কালারের জন্য একটু নুন দিচ্ছি। এবার আমি স্ম্যাশ করে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলের যে জলটা আছে ওটা যাতে শুকিয়ে যায়, একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে এই স্ম্যাশ করে রাখা লঙ্কাটাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা। এবার আমি নামিয়ে গার্নিশিং করব। আমি একটু এতে সর্ষের তেল অ্যাড করলাম, কাঁচা সর্ষের তেল, আর আমি একটু গার্নিশিং করব। তৈরি হয়ে গেল আমার আজকের পটলের ভর্তা। এটা স্টিম রাইসের সঙ্গে সবথেকে বেশি ভালো যাবে।